আলহামদুলিল্লাহ, ডিভোর্সের পর ২ সন্তানকে নিয়ে বেশ ভালোই আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে বেশ ভালোই দিন কাটছে। আমার স্বামী যখন প্রবাসে ছিলেন, তখন দেখা গেছে অনেক দুঃখ কষ্টে, অনেক নির্যাতন সহ্য করে জীবনযাপন করতে হয়েছে। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর এমন কেউ নাই যে অত্যাচার করেনি। অত্যাচারের মাত্রা দিন, দিন যেন বেড়েই চলেছিল। তারপরেও সবকিছু মুখ বুজে সহ্য করতে হতো। একটা সময় ভেবে দেখলাম আর কত? এভাবে আর কতদিন? স্বামীকে জানালে স্বামীও বলতো, "একটু সহ্য করো, আস্তে, আস্তে আমি চলে আসলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।" দেখলাম যে এভাবে আর কোনোভাবেই আর হয় না। স্বামীরও তেমন আহামরি কোনো একটা সাপোর্ট পাইনি। দিন শেষে একটাবার ফোন দিত, তাও বেশিরভাগ সময় শ্বশুর-শাশুড়ির সাথেই কথা বলতো। আমার সাথে কথাও তেমন ঠিকমতো বলতো না। তখন দেখলাম যে না, আমি যা পারি তাই দিয়ে আমাকে ওপরে ওঠার চেষ্টা করতে হবে। আমি দর্জির কাজ বেশ ভালোই পারতাম। শাবানার সিনেমার মতো আমার জীবনের গল্পেও মোড় নিল। আমি আমার স্বামীকে যথারীতি ডিভোর্স দিয়ে সেলাইয়ের কাজ শুরু করলাম। সেলাইয়ের কাজ আমার জীবনের ভাগ্য পরিবর্তন করে দিল। আর আলহামদুলিল্লাহ